হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে। কিছু না কিছু গাইড নেই যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব আমি। পায়েল নিয়েছি, দুটো পায়েল, ঠিক আছে? দুটো পায়েল নিয়েছি, পায়েল নিয়ে আমি আজকে রিডিং করব। আজকে রিডিংটা হলো আপনার ভবিষ্যৎ নিয়ে। আপনার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জেনে নিন, ঠিক আছে? পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার জেনে নিন কি আছে, এই বছরটা আপনার কেমন যাবে। আমি দুটো পায়েল রেখেছি নামের অক্ষর দিয়ে, যাতে প্রতিটা মানুষ রিডিংটা তার সাথে রেজেনেট করতে পারে। রিডিংটা হয়তো একটু বড় হয়ে যাবে, বাট তোমরা সবাই দেখবে, দেখার চেষ্টা করবে পুরোটাই। আর নামগুলো আমি বলবো, যাদের নামের অক্ষর দিয়ে আজকে রিডিংটা করব, যাদের নামের অক্ষরগুলো পায়েল পায়েল 1 আর পায়েল 2, নামগুলো মনে রাখবে, ঠিক আছে? পায়েল নম্বর 1 আমি আগে রিডিংটা করব। পায়েল নম্বর 1 হচ্ছে এ, বি, ডি, এইচ, এফ, কে, পি, ও, এম, এক্স, ভি, এস, ওয়াই। আবার বলছি, এ, বি, ডি, এইচ, এফ, কে, পি, ও, এম, এক্স, ভি, ওয়াই, এস, ওয়াই। এটা হচ্ছে পায়েল নম্বর 1। আর পায়েল নম্বর 2 হচ্ছে জি, ই, সি, জে, এল, কিউ, আই, আর, এন, ডাব্লু, টি, ইউ, জেড। এই পায়েল নম্বর 2। আমি পায়েল নম্বর 2টা সরিয়ে রাখছি। পায়েল নম্বর 2টা আমি আগে পায়েল নম্বর 1টা করবো, পায়েল নম্বর 2টা আমি পরে করব, ঠিক আছে? যাদের নামের অক্ষরগুলো দিয়ে তোমাদের সাথে রেজেনেট করবে, তোমরা তোমাদের ভবিষ্যৎটা জেনে নেবে। তোমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জেনে নিন কি ভবিষ্যৎ আছে, অতীতে কি আছে, বর্তমানে কি আছে, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে কি আছে। গাইড করবে এঞ্জেল, গাইড করবে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স। খুব 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 একটা ভাইটাল রিডিং হতে চলেছে। তোমরা প্রত্যেকে রিডিংটা নিজের সাথে রেজেনেট করে নেবে, যে যতটুকু তোমার সাথে মিলে যাবে সেটাই মনে করবে যে তোমার জীবনে তাই হতে চলেছে, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে আর আমি বেশি কথাই যাব না, কেননা রিডিংটা এমনিতে বড় হবে। দুটো পায়েল নিয়েছি, পায়েল দুটো দিয়ে রিডিংটা এমনিতেই একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? গাইড করো ইউনিভার্স। কার্ডটা এলো যখন নিই, ঠিক আছে? পেজ অফ পেন্টিকেল, 3 অফ সোর্স, 6 অফ কাপস চলে এসছে, 3 অফ ভ্যান, 5 অফ ভ্যান। জাজমেন্টের কার্ড এসছে। এখানে আমি বলবো পাইল নম্বর এ, তোমাদের এ, বি, ডি, এইচ, এফ, কে, পি, ও, এম, এক্স, ভি, এস, ওয়াই।
প্রত্যেকের জন্য এই নম্বরে যারা আছো তাদের প্রত্যেকের জন্য শুভ সংবাদ আছে। ঠিক আছে? অতীত তোমার যেমনই থাক না কেন, বর্তমান তোমার জানাটা খুব প্রয়োজন। অতীতে হয়তো তোমার অর্থের একটা প্রবলেম বা টানাপড়া হয়তো ছিল, বাট বর্তমান যে তোমার ইনকাম সোর্স সেটা বাড়বে কি না, তোমার যে ইচ্ছেগুলো সেই ইচ্ছেগুলো বর্তমান তোমার ঠিক হবে কি না, এই যে তোমার চিন্তা ভাবনা, তোমার পরিকল্পনা বা তোমার স্টেপ নেওয়া, এইগুলো তুমি যদি কোনো ফিল করে থাকো বা আপনি যদি কোনো ফিল করে থাকেন, তাহলে সেই দিক থেকে আমি বলবো একটা পজিটিভ থিঙ্কিং দেখা যাচ্ছে। ইউনিভার্সের ব্লেসিংগুলো আপনাদের জন্য যেটা আসছে সেটা খুবই একটা শুভ পরিণাম আসতে চলেছে, কারণ পেজ অফ পেন্টিকেল এসছে। আপনার জীবনে যে অর্থের প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা ভবিষ্যতে সলভ হতে চলেছে। আপনার আর্নিং আসছে বা স্টে করছে না, সেখান থেকে আপনি যেটা রোজগার করছেন সেটা আপনার বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। ঋণের থেকে মুক্তি পাবেন কি না, আপনি আপনার কর্মজীবনে উন্নতি করতে চাইছেন, সেই জায়গাটা আপনি উন্নতি করতে পারবেন কি না, এই সমস্ত পাস্ট ফিউচার নিয়ে যে আপনি চিন্তা করছেন সেই চিন্তা ভাবনা থেকে আপনি মুক্ত পাবেন, কারণ আপনার আসছে দিনগুলো অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা করছেন, ভবিষ্যৎ আপনার উজ্জ্বল আছে। ঠিক আছে? এখানে আমি বলবো অর্থের জায়গাটা যেমন আপনার প্রবলেম ছিল সেই জায়গাটা সলভ হতে চলেছে। ইভেন এখানে আমি কারো কারো দেখতে পাচ্ছি যে রিলেশন নিয়ে প্রবলেম চলছে, মানে অর্থ নিয়ে প্রবলেম, রিলেশন নিয়ে প্রবলেম, মানে চারিদিক থেকে আপনি একটা সব কিছুর মধ্যে কেমন যেন একটা প্রবলেম ফেস করছেন। ঠিক আছে? আপনার রিলেশন নিয়েও একটা প্রবলেম চলছে, অর্থ নিয়েও একটা প্রবলেম চলছে, আপনার পরিবারকে নিয়ে যে আপনি সুখে শান্তিতে থাকবেন সেটা কোনোভাবেই থাকতে পারছেন না। কিছু না কিছু প্রবলেম আপনার জীবনে এসেই যাচ্ছে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার রিলেশন নিয়ে অনেকটাই প্রবলেম এসেছে, কারণ থ্রি অফ ভ্যানের কার্ড এসছে, থ্রি অফ সোর্সের কার্ড এসছে, থ্রি অফ সোর্স। কেউ হয়তো আপনাকে হার্ট করেছে, কেউ আপনার রিলেশনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, আপনার ভালোবাসার মানুষটা আপনার থেকে সরে গেছে, ইভেন সরে না গেলেও তার মন মানসিকতা আপনার উপর থেকে উঠে গেছে। এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা সময় কাটাচ্ছেন। বাট আপনার যে পরিবারের মধ্যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে একমাত্র থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তির জন্য। এই তৃতীয় ব্যক্তি আপনার জীবনটাকে এতটাই দুর্বিষয় করে তুলেছে যে আপনি কোনোভাবেই মন মস্তিষ্ক ঠিক রাখতে পারছেন না, কারণ এইদিকে আপনার অর্থের একটা টানাপড়া আছে, আপনার রিলেশনের মধ্যেও একটা টানাপড়া আছে। যে প্রবলেমগুলো আপনি ফেস করছেন, বাট আপনি কোনোভাবেই নিজের মন মানসিকতা স্থির রাখতে পারছেন না। যদি কারো জীবনে, ভালোবাসার জীবনে থার্ড পার্টি ঢুকে যায় সেক্ষেত্রে তো প্রবলেম আসবেই, সেক্ষেত্রে মন মানসিকতা তো খারাপ হবেই। ঠিক আছে? সেই জায়গাটা আপনি যেমন আপনার অতীত যেমন আছে, বর্তমান যেমন আপনি চলছেন, বাট ভবিষ্যতে আপনার সব কিছু
ঠিক হবে। কেন ঠিক হবে? এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। 6 অফ কাপসের এনার্জি এটা আপনাকে অনেকটাই পজিটিভ এনার্জি দেবে। কীরকম? আপনার কর্মের জায়গাটা স্ট্রং হবে, আপনার ভালোবাসার জায়গাটা স্ট্রং হবে। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, আপনাকে ছেড়ে দিয়ে থাকে, আপনাকে ব্লক করে রাখে, আপনার সাথে তিনি আনব্লক করে দেবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? আপনাকে ব্লক করে রেখেছে, যিনি ব্লক করেছে তিনিই আপনাকে আনব্লক করবে। আপনার যোগাযোগ করার জন্য হয়তো আপনাকে তিনি আনব্লক করেছে, আপনি যদি যোগাযোগ করেন, বাট উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? এখানে কিছুটা ভুলভ্রান্তি দুজনের মধ্যেই আছে, প্রবলেম কিন্তু দুজনের মধ্যেই হয়েছে। দুজনেরই ভুল কিছু সংশোধন করতে হবে। সম্পর্ককে ঠিক করতে হলে কিছু কিছু জায়গাগুলো যেমন মেনে নিতে হয়, যেমন রাগ, অভিমান, এগুলোকে একটু বিসর্জন দিতে হয়। এত ইগো থাকলে তাহলে বন্ধুত্বর মধ্যেও প্রবলেম আসে। যে আপনারকে আনব্লক করেছে, আপনি কোনো ইগো নিয়ে বসে আছেন, তাহলে তো হবে না। আপনার রিলেশনকে আপনাকেই ঠিক করতে হবে, আপনার ভবিষ্যৎ আপনাকেই চিন্তা করতে হবে। যাকে ছাড়া আপনি এক মুহূর্ত বাঁচতে পারছেন না, যাকে ছাড়া আপনি আপনার দিন চলছে না, সেই মানুষটাকে আপনাকে একটু নত তো হতেই হবে। সে মানুষটাকে আনতে হলে সে আপনার দিকে তাকিয়ে আছে, আপনি তার দিকে তাকিয়ে আছেন। দুজনের মধ্যে যে ইগোটা আছে, সেই ইগোটাকে আপনাকে ত্যাগ করতে হবে। মন থেকে যখন ভালোবেসেছেন, তো মন থেকে বলেই ফেলুন না। সম্পর্কটা যাতে জোড়া লেগে যায়, সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়, সেই চিন্তাভাবনাগুলো মাথায় রেখে একটু নয় নত হলেন, তাতে কি যায় আসে? নিজেরই তো মানুষ, নিজেরই তো ভালোবাসার মানুষ। একটু মেনে চলার চেষ্টা করতে হবে উভয়কেই। একে অপরকে বুঝতে হবে, একে অপরের মনের কথা জানতে হবে, একে অপরকে সাপোর্ট করতে হবে। তাহলেই তো আপনি আপনার জীবনে সুখী জীবন দেখতে পাবেন। আপনার ফার্স্ট ফিউচার, বর্তমান যেমনই বলুন না কেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে। আপনার জীবনে যে ডিসিশনগুলো নিচ্ছেন, সেটা সঠিকভাবেই ডিসিশন নিচ্ছেন। যেদিকে আপনি এগিয়ে যেতে চাইছেন, আপনি এগিয়ে যান। আপনার সফলতা 100% আপনি দেখতে পাবেন, কারণ তিনি কিন্তু আপনার জন্য চিন্তা করছে। ঠিক আছে? আপনি যতটা ভাবছেন তাকে নিয়ে, তিনি কিন্তু আপনাকে নিয়ে ততটাই ভাবছে। আপনি যতটা মিস করছেন, উনি ততটাই আপনাকে মিস করছে। এখানে ভালোবাসার জায়গাটাকে দুজনকেই একটু মানিয়ে নিতে হবে। আজকে আপনার অভিমান হয়েছে, রাগ হয়েছে, আপনি দুটো মন্দ কথা বলেছেন, ঠিক আছে, মিউচুয়াল করে নিন, দুজনের মধ্যে মিউচুয়াল করে নিন, দেখবেন তাতে একটা সুখী জীবন হবে। একে অপরের সাথে দ্বন্দ্ব করে কেউ কোনো দিন শান্তিতে থাকতে পারেনি, আর পারবেও না। সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করে নিতে হবে। ইভেন আমি এটা বলবো যে ভুল হয়তো দুজনেরই আছে, দুজনের মধ্যে যখন প্রবলেম হয়েছে, ভুলটা তাহলে দুজনের মধ্যেই আছে। ঠিক আছে? এখানে আপনারা দুজনেই কিন্তু ঈশ্বর প্রিয়, ঈশ্বরের কাছে আপনারা দুজনেই প্রার্থনা করছেন। আপনারা নিজেরাই বুঝতে পারছেন না যে কোন পথে যাব, কোন পথে হাঁটব, কি করব। এই যে আপনার ভাবনা চিন্তাগুলো, এগুলোকে পজিটিভ এনার্জিতে আনতে হবে। আপনার অন্তরাত্মাকে জিজ্ঞেস করতে হবে, আপনার অন্তরাত্মা যেটা বলছে আপনি সেটা করুন। ইউনিভার্স সেটাই বলছে আপনাকে। আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ
যেটাই আছে সেটাই আপনার জন্য অনেকটাই ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। কারণ আপনার জীবনে সুখ সমৃদ্ধি অনেকটাই আছে, সেটা কিছুটা আপনার উপর ডিপেন্ড করছে। এখানে দেখুন, হয়তো আপনাদের সম্পর্ক নিয়ে একটা লড়াই ঝগড়া হয়েছে, একটা বিশাল প্রবলেম হয়ে গেছে, কোনো একটা সমস্যা হয়ে গেছে, হয়তো অপমান অপদস্থ হয়েছে। বাট এখানে এই সম্পর্কটা ঠিক করা ঠিক হবে কি না সেই চিন্তাভাবনা যদি মাথায় থাকে, তাহলে এগিয়ে যেতে হবে। এগিয়ে গেলেই বোঝা যাবে যে হ্যাঁ, সম্পর্কটা ঠিক আছে। এক জায়গায় মানুষ বসবাস করতে হলে অনেক কিছুই হয়ে থাকে। হ্যাঁ, একসাথে সংসার করতে হলে সংসারে খুঁটিনাটি ভুল ত্রুটি হবেই, সেগুলোকে কিছু ক্ষেত্র মানিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে আমি বিশেষ করে দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎটা আপনাদের অতি অতি মূল্যবান, আর আপনাদের ভবিষ্যৎটা অতি উজ্জ্বল দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে 5 অফ পেন্টিকেলের এনার্জি এসছে। 5 অফ পেন্টিকেল মানে আপনার ভালোবাসা, আপনার অর্থ, মানে অতীতে আপনি যাই করে থাকুন না কেন, বর্তমান আপনি যে সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে ভবিষ্যতে আপনার একটা উজ্জ্বল দেখতে পাচ্ছি, যে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল আছে। সেটা আপনার অর্থ নিয়ে হতে পারে, আপনার কর্ম নিয়ে হতে পারে, আপনার ভালোবাসা নিয়ে হতে পারে। যেটাই আপনি ফিল করে থাকুন না কেন, যেটাই আপনি আপনার অন্তরাত্মা দিয়ে ঈশ্বরের কাছে উইশ করে থাকেন না কেন, সেই উইশ আপনার ফুলফিল হতে চলেছে। কারণ আমাদের সর্বপ্রথম হচ্ছে মনকে পজিটিভ রাখতে হবে, মনকে মৌন রাখতে হবে, মনকে বোঝার চেষ্টা করতে হবে। বুঝতে পারলে, একবার যদি মনকে বুঝতে পারবে, যে সে মনকে কন্ট্রোল করতে পারবে। মনকে কন্ট্রোল করলে অটোমেটিক সব কিছু কন্ট্রোল হবে। ভূত ভবিষ্যৎ বর্তমানটা সুখে কাটবে। ঠিক আছে, অতীত বর্তমান ইভেন ভবিষ্যৎ তোমার উজ্জ্বল আছে। তোমার রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়েছে, সেই রিলেশনে প্রবলেমটা তুমি নিজেই সলিউশন আনতে পারবে। ইভেন তোমাদের মধ্যে যে একটা বিশাল দ্বন্দ্ব হয়েছে, যে থার্ড পার্টি ঢুকেছে তোমাদের জীবন থেকে, সেই থার্ড পার্টিটা সরে যাবে। কেন সরে যাবে বলছি, কারণ থার্ড পার্টির সাথে যে তোমার মানুষটি, মনের মানুষটা, তার সাথে একটা এখন বর্তমান দ্বন্দ্ব চলছে। ভবিষ্যতে তুমি তোমার মানুষটাকে ফিরে পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারা যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ করবে। আদারওয়াইজ কেউ যারা রিডিং নেবে না তারা ফোন করে আমাকে বিভ্রান্ত করবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। পায়েল নম্বর 1 সবাই ভালো থাকবে। পায়েল নম্বর 2 হচ্ছে জি, দেখা যাচ্ছে কি না জানি না, আমি বলে দিচ্ছি। GECJLQIRNWTUZ, আবার বলে দিচ্ছি, GECJLQIRNWTUZ। এটা হচ্ছে পায়েল নম্বর 2। পায়েল নম্বর 2 দেখবো তোমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ কি জানার আছে, জেনে নিন। ঠিক আছে, পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখবো কি আছে পায়েল নম্বর 2। পায়েল নম্বর 2 ভবিষ্যৎ, বর্তমান তুমি অনেকটাই
পজিটিভ আছো, বর্তমান তোমার জীবনে অনেকটাই সফলতা এসেছে। বর্তমান তুমি তোমার জীবনে নিজের উইশগুলো ফুলফিল করেছো। ইভেন যদি না হয়ে থাকে তোমাদের জীবনে উইশ ফুলফিল হতে চলেছে। বর্তমান তুমি যেমনই আছো তোমার জন্য অনেকটাই ফুলফিল একটা পজিটিভ এনার্জি আসছে। এখানে এইচ অফ পেন্টিকেল, ইউনিভার্স তোমার এতটাই মনোবাঞ্ছা পূর্ণ করতে চলেছে। তোমার জীবনে অর্থ, এত অর্থ আসবে, এত অর্থ আসবে যে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তোমার জীবনে প্রচুর অর্থ আসবে, সেটা ইউনিভার্স তোমাকে দেবে। ঠিক আছে? প্রতিটা মুহূর্তে ইউনিভার্স তোমার সহায় আছে। প্রতিটা মুহূর্তে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারবে। কারণ তুমি যে চেষ্টাগুলো করেছো এতদিন, যে তুমি অন্তরাত্মা দিয়ে উইশ করে গেছো, তুমি হয়তো এমনও কোনো সিচুয়েশনে, এমন কোনো সময়, এমন কিছু মুহূর্ত, তুমি এমন কিছু ইউনিভার্সের কাছে উইশ করেছো তুমি হয়তো নিজেও ভুলে গেছো। ঠিক আছে? সেই উইশ তোমার ফুলফিল হতে চলেছে। তোমার জীবনে ভালোবাসা অফুরন্ত আসছে। তোমার জীবনে অর্থ প্রচুর আসবে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জানি না অতীতে তুমি অর্থ কষ্ট করেছো কি না, অতীতে তুমি যাই কিছু করে থাকো না কেন, কারণ বর্তমান তোমার ভাগ্যটা বদলে যাচ্ছে। ভবিষ্যতে তুমি এতটাই উন্নতি করতে পারবে। এখানে এসছে 7 অফ কাপস। তোমাকে কি করতে হবে? তোমাকে এটা করতে হবে যে তুমি তোমার কাছে যেটা আছে, যে রাস্তাটা প্রথমেই তুমি চুজ করেছো, সেই দিকে তুমি যাবার চেষ্টা করো। তোমার যা কিছু আছে সেটা নিয়েই তুমি একটা গর্বিত ফিলিংস তুমি দেখাও। কারণ তোমার কাছে যে অপশনগুলো আসছে সেই অপশনগুলোতেই তোমার অনেকটাই উন্নতি আছে। ইভেন এখানে দেখো 7 অফ কাপসের এনার্জি এসছে, না 8 অফ কাপসের এনার্জি এসছে, সরি 8 অফ কাপস। 8 অফ কাপস এটা এত তোমার সুযোগ, এত তোমার ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার দরুনে তুমি তোমার জীবনে উন্নতি করতে পারছো। তোমার ডিসিশন, যে এখন যে ডিসিশনটা নিয়েছো বর্তমান, সেটার দিকে তুমি ফোকাস করো, তাতে তোমার ভালো হবে। এখানে যা চ্যারিটির কার্ড এসছে, হ্যাঁ, তোমার যাত্রা শুভ হবে। তুমি সব সময় ফিল করো যে আমি যেটা করছি সেটাই ঠিক, আমি যেটা করব সেটাই ঠিক, এরকম ফিল তোমাকে করতে হবে। কারণ তুমি একটা সম্মানের জায়গায় পৌঁছতে চলেছ। দা হেরোফেন্টের কার্ড এসছে। তুমি একজন ভালো মানসিকতার মানুষ, হেল্পফুল মানুষ, তোমার মন মানসিকতা খুব ভালো, যার জন্যই অতীত, বর্তমান, ভবিষ্যৎ, অতীত আর বর্তমান তুমি যেমনই থাকো, ভবিষ্যতে তুমি তোমার জীবনে স্ট্রাগল করে অনেকটাই উন্নতি করতে পারবে। অর্থ তোমার জীবনে প্রচুর আসবে। অর্থের জায়গা যেমন স্ট্রং হতে চলেছে,
রিলেশনে নিয়ে প্রবলেম থাকলে সেটাও স্ট্রং হতে চলেছে, কারণ হেরোফেন্টের কার্ড এসছে, মানে হেরোফেনের কার্ড মানে একটা রিলেশনের বন্ডিংটা ভালো হতে চলেছে। রিলেশনটা আপনার কারোর সাথে যদি গরমিল থেকে থাকে তবে রিলেশনটা আপনার ঠিক হতে চলেছে। ভবিষ্যতে আপনার কোনো রাজ্য টোক আছে, কোনো সম্মান আপনি গ্রহণ করতে চলেছেন। ইউনিভার্স আপনার সহায় আছে, ইউনিভার্সের অনেকটাই আশীর্বাদ আপনার উপরে আছে। কিছু ব্যক্তি আছে যে আপনাকে দেখে হিংসে করছে, কিছু ব্যক্তি আছে যে আপনাকে দেখে জেলাসি ফিল করছে, কিছু ব্যক্তি আছে আপনার ক্ষতি করতে চাইছে। সেখান থেকে আপনাকে সাবধান হতে হবে। ভবিষ্যতে সেই আপনার জীবনে কোনো থার্ড পার্টি ঢুকতে পারে, কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে। তৃতীয় ব্যক্তির জন্য আপনার পরিবারে কোনো প্রবলেম আসতে পারে, ভালোবাসার মধ্যে রিলেশনের মধ্যে প্রবলেম আসতে পারে, আপনার প্রেম জগতে প্রবলেম আসতে পারে, আপনার পার্টনার জগতে কোনো প্রবলেম আসতে পারে। কারণ এখানে যেমন কিং অফ কাপস এসছে, সম্মান একটা আপনার যেমন আছে, তেমন আপনাকে কিছু মানুষ আছে অসম্মান করতে চাইছে। অসম্মানের জায়গাটাকে আপনাকে একটু মেনে চলতে হবে। ভবিষ্যতে আপনার জীবনে কোনো ব্যক্তি আসতে পারে, থার্ড পার্টি আসতে পারে, এরকম কিছু সিচুয়েশন দেখতে পাচ্ছি। এখানে এইসব ওয়ানের কার্ড এসছে, কারণ এখানে তোমাকে বলবো বা আপনাকে বলবো যে আপনার প্রতিটা পদক্ষেপে ইউনিভার্স আপনার সহায় আছে, প্রতিটা পদক্ষেপে ইউনিভার্স আপনাকে সাহায্য করবে। আপনি একটু সচেতন হবার চেষ্টা করুন, সব সময়ের জন্য মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি রাখার চেষ্টা করুন। দেখুন, তাতে আপনি অনেকটাই ভবিষ্যতে লাভবান হবেন। তবে আপনার জীবনে যেই আসুক না কেন, যেই আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। কারণ ভবিষ্যৎটা আপনার এতটাই একটা শুভ সংকেত আপনার জন্য আছে, যেটা ইউনিভার্স আপনার সহায় আছে। আপনার ঈশ্বর, আপনার আরাধ্য, আপনার যে প্রিয়, আপনি যে দেবতাকে ভালোবাসেন, সেই ভগবান আপনার সহায় আছে। ঠিক আছে? আপনি কোনো কিছু নিয়ে একটা প্রবলেমে পড়তে পারেন, সম্পর্ক নিয়ে হতে পারে, ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে। ভবিষ্যতে আপনার কোনো একটা প্রবলেম ফেস করতে হবে, সেটা হয়তো আপনার কোনো কিছু হারিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, আপনার মানে সামথিং কোনো ক্ষতি হতে পারে ভবিষ্যতে। ঠিক আছে? আপনার রিলেশনের মধ্যে প্রবলেম আসবে, আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করতে পারে, জাদু টোনা করতে পারে। ঠিক আছে? এখানে আপনার রিলেশনটাকে নিয়ে প্রবলেম দেখা যাচ্ছে, কারণ এখানে লাভার্সের কার্ড এসছে। লাভার্স মানেই ভালোবাসা, ভালোবাসা মানে হাজব্যান্ড ওয়াইফ বা পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা ব্ল্যাক ম্যাজিকের শিকার হতে পারেন, কারণ আপনার রিলেশনের মধ্যে কোনো প্রবলেম আসতে পারে না, প্রবলেম আসবেই। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, কারণ আপনারা যাতে সচেতন হয়ে যান, আপনারা অ্যালার্ট থাকুন যে আপনাদের শত্রুকে কে আপনার ক্ষতি করতে চাইছে, এইগুলোর দিকে আপনি অ্যালার্ট থাকার চেষ্টা করুন, কারণ আপনার রিলেশনের মধ্যে প্রবলেম আসতে চলেছে। বটম অফ দ্য ডেক এসছে টু অফ কাপস। টু অফ কাপসের এনার্জি একে অপরের জন্য যথেষ্ট আপনারা শুভ একটা কি বলবো, আপনাদের মধ্যে যে একটা অফুরন্ত ভালোবাসা, একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে বোঝা, সেই জায়গাগুলো আপনারা ফিল করছেন। আপনাদের এই ভালোবাসার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকতে পারে, তৃতীয় ব্যক্তির জন্য আপনার ভবিষ্যতে কোনো প্রবলেম হতে পারে। সে থেকে সাবধানে থাকবেন, কারণ একে অপরকে ভালো যেমন বাসছেন, তেমনই অটুট থাকার চেষ্টা করবেন। কোনো রকমভাবে কোনো তৃতীয় ব্যক্তিকে জীবনে ইনভলভ করবেন না। দুজনকেই বলবো, স্বামী স্ত্রী যদি হয়ে থাকেন স্বামী স্ত্রীকে বলবো, যদি লাভ রিলেশনের মধ্যে হয়ে থাকেন তবে রিলেশনের মধ্যে বলবো, তোমরা যে বা আপনারা যে একে অপরকে ভালোবাসছেন, তাদের দুজনের ভালোবাসার প্রতি একটা ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। ইভেন আপনারা আপনাদের সুখী জীবনটা বেছে নেবেন। সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে।
দেখুন, যতই অতীত বর্তমান ভবিষ্যৎ আপনার যেমনই থাক না কেন, ভবিষ্যৎটা নিয়ে আমরা খুব ভাবি যে ভবিষ্যতে আমাদের কি হবে, ভবিষ্যৎটা আমাদের ভালো আছে নাকি। হ্যাঁ, আপনাদের ভবিষ্যৎটা উজ্জ্বল আছে, ভবিষ্যৎ ভালো আছে। কারণ দেখুন, এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। একে অপরের কাছে মানে খুশির একটা সেলিব্রেশন করছে, খুশির একটা মানে আদান প্রদান করছে, একে অপরকে কিছু ভালো গিফট করছে, একে অপরের জন্য অনেকটাই হেল্প করছে, এরকম একটা কার্ড। ঠিক আছে, যেহেতু আমি বলবো যে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে রিডিংটা করেছি, বাট অতীতটা তোমার যে সময়গুলো কেটেছে সেই সময়গুলোর থেকে তুমি বেরিয়ে আসতে চলেছ। বর্তমান তুমি যে সিচুয়েশনের মধ্যে আছো, যেভাবে চলছো সেভাবে চলার চেষ্টা করো। ভবিষ্যৎ তোমার জন্য উজ্জ্বল আছে। ভবিষ্যতে তুমি যে স্টেপ নিতে চাইছো সেটা তুমি নিতে পারো, তোমার তাতে ভালোই হবে, খারাপ কিছু হবে না। ঠিক আছে, যেটাই করবে সেটাতেই ফ্রুটফুল রেজাল্ট পাবে। ইভেন নিজেকে ভালো রাখার চেষ্টা করবে, দেখবে ভবিষ্যৎটা সত্যিই ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা পার্সোনাল রিডিং নেবে তারা আমার সাথে যোগাযোগ করবে আর হোয়াটসঅ্যাপ করবে। আর যারা রিডিং নেবে না অযথা ফোন করে বিভ্রান্ত করবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থাকবে।